মার্কেটের মধ্যে আমি এখানে অনেক ধরনের ক্যান্ডেল স্টিক এখানে দেখতে পাচ্ছি। এই যে ক্যান্ডেল স্টিক, এই ক্যান্ডেল স্টিকগুলো আপনি যদি ঠিকমতো দেখতে শিখে গেছেন তো ঠিক আপনি এই সব পয়েন্টে কিনে আপনি এরকম পিকে আপনি সেল করতে পারবেন। এখানে একটা বায়ার্সদের এখানে একটা জোন তো ফর্মেশন হতে দেখতে পাচ্ছি। তো আমি এখানে জাস্ট ওয়েট করছি একটা ভালো একটা জাস্ট বাইং ক্যান্ডেলের ফর্মেশন হওয়া। চলুন, এটা একটা বুলিশ ক্যান্ডেল, আমি এখানে বাইং অর্ডার এক্সিকিউট করলাম, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ব্লু লাইন। এখানটা পর্যন্ত আমি ইজিলি টার্গেট বুক করার ট্রাই করবো। তো আমি এখানে লং পজিশন একটা এখানে টাইপ করে দিচ্ছি। সো আমার যে টার্গেটটা থাকবে অলমোস্ট এখানে 73 পয়েন্টের টার্গেট নেবো। আর যেটা স্টপ লস, ওই স্টপ লসটা ওই ক্যান্ডেলটারই লো পর্যন্ত রাখছি, যাতে করে আমার খুবই একটা স্মল একটা স্টপ লসের উপর আমি কাজ করতে পারি। আমি এখানে করলাম কি, আমি জাস্ট ঠিক একটা লো পয়েন্টে আমি বাই করলাম। সেল কোথায় করলাম? একদম পিক পয়েন্টে। তো আপনিও খুব ইজি ভাবে এরকম ভাবেই আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তার জন্য আপনাকে জানতে হবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি, কিভাবে একটা ক্যান্ডেল ফর্ম হয়, কোন ক্যান্ডেলটা থেকে মার্কেট ওপরে যাবে, কোন ক্যান্ডেলটা থেকে মার্কেট নিচে পড়বে, এগুলো আপনি যদি ঠিক মতো জানতে শিখে গেছেন তো আপনি আপনার ট্রেডিংটাকে খুব ইজিলি এক্সিকিউট করতে পারবেন। এবং যেটা স্টক মার্কেটে যেটা লস করে না, এই লসের চান্সেসটাই কমে যাবে। তো এই ভিডিওটা শুরু করছি অ্যানাটমি অফ এ ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকের অ্যানাটমি মানে কি? অ্যানাটমি মানে হচ্ছে ওটার হাড় কঙ্কাল। এই যে আপনি এই যে ক্যান্ডেলস্টিকটাকে দেখছেন, এটা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক। মার্কেটের মধ্যে আপনি জাস্ট এই দুটো ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন। এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে সেলার্সের আর এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আপনার বায়ার্সের। যখন বায়ার্সরা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায় তখন মার্কেটে আপনাকে এরকম গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হতে আপনাকে দেখতে পাবেন, এবং যখন সেলার্সরা মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যায় তখন রেড ক্যান্ডেলের ফর্মেশন হয়। এই যে মার্কেটের মধ্যে আমি এইরকম ধরনের কিছু লাইন দেখতে পাচ্ছি, এখানেও লাইন দেখতে পাচ্ছি। ক্যান্ডেলস্টিকের মধ্যে আপনি তিনটে জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে এরকম টাইপের উইক, এখানেও আপনি দেখতে পাবেন আর একটা বডি। আবার আপনি নিচের দিকে একটা এখানে উইক্স দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন। এটা অনেক সময় ফর্মেশন হয়, অনেক সময় ফর্মেশন হয় না। তো উইক্স কিভাবে ফর্ম হয় ওটাও আমরা জানবো। সব থেকে প্রথমে আমরা জেনে নিই যে লোয়ার উইক্স কখন ফর্ম হয়। তো ধরুন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার কথা, তো সেখানে কি হচ্ছে, মার্কেট প্রথমে এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর এখানে সেলার্সরা সেল করতে স্টার্ট করলো। তো যখনই সেলার্সরা সেল করবে তো কি হবে, মার্কেট নিচের দিকে পড়বে। এতটা পর্যন্ত নিচের দিকে পড়ার পরেও এখানে বায়ার্সরা অ্যাক্টিভ আছে, বায়ার্সরা আবার মার্কেটটাকে উপরের দিকে ধাক্কে দিল। নিচের দিক থেকে এবার বায়ার্সের প্রেসারে যখন মার্কেটটা উপরে চলে যাবে তখন হবে কি, এখানে এই যে সেলার্সরা মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যেতে চাইছিল, এই সেলার্সরা এখন এক্সিট করে যাবে। যখনই এই সেলার্সরা এক্সিট করবে তখনই এরকম একটা উইক্স ফর্ম হবে। সেম ভাবে উপরের দিকে উইক্স কখন ফর্ম হয়, যখন এই যে এই গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হতে 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 মার্কেটটাকে বায়ার্সরা উপরের দিকে নিয়ে গেল। মার্কেটটাকে ভাবলো বায়ার্সরা যে এই জায়গাটাতে ক্লোজিং দিয়ে দেবে, কিন্তু হলো কি, এই জায়গাটাতে সেলার্স প্রেজেন্ট আছে এবং সেলার্সরাও সেল করতে স্টার্ট করে দিল। তখন যখন সেলার্সরা সেল করতে স্টার্ট করলো আর নিচের দিক থেকে এই জায়গাটাতে বায়ার্সরাও বাই করতে স্টার্ট করলো, সেই ক্ষেত্রে হলো কি, বায়ার্সদের প্রেসার এবং এইখানে সেলার্সদের প্রেসার যদি কম হয় তখন এরকম টাইপের আপনি একটা উইক্স দেখতে পাবেন। তো হলো কি, আলটিমেটলি এখানে কার প্রেসার বেশি, এই জায়গাটা যদি আপনি দেখেন তাহলে এখানে কত বড় বডি, এই বডিটাতে আপনি কোন পোর্শনটা বেশি দেখছেন, রেড কালার নাকি গ্রিন কালার? গ্রিন কালার হচ্ছে কাদের ক্যান্ডেল? বায়ার্সদের ক্যান্ডেল। 90% পোর্শন আপনি যখন দেখতে পাচ্ছেন যে বায়ার্সদের হাতে আছে এবং এই ক্যান্ডেলস্টিকটা জাস্ট 10% শুধুমাত্র সেলার্সদের হাতে আছে, তখন আপনার কি করা উচিত? তখন আপনার হচ্ছে বায়ার্সের দিকে যাওয়া উচিত। আপনার বোঝা উচিত যে এটা একটা বুলিশ ক্যান্ডেল, বায়ার্সরা এখানে প্রেজেন্ট আছে। এই বায়ার্সদেরকে ফলো করে নেক্সট ক্যান্ডেলে আমি যদি এন্টার করি তাহলে একটা বড় টার্গেট হওয়ার আমার একটা চান্সেস আছে। অপোজিট ভাবে আপনি যখন দেখবেন বিয়ারিশ ক্যান্ডেল যখন ফর্ম হয় তখন জাস্ট ক্যান্ডেলটার ওপেনিং হয় এরকম ভাবে এবং বায়ার্সরা এই জায়গাটা থেকে উপরের দিকে মার্কেটটাকে নিয়ে যেতে চায়। তো মার্কেটটাকে বায়ার্সরা যখন আবার নিয়ে যেতে চাইলো তখন বায়ার্সরা প্রেসার ক্রিয়েট করে উপরের দিকে নিয়ে গেল, কিন্তু এই জায়গাটাতে প্রেজেন্ট আছে এখন সেলার্সরা মার্কেটটাকে আবার প্রেসারাইজ করে নিচের দিকে নিয়ে চলে গেল। নিচের দিকে এতখানিকটা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সেলার্সরা ভাবলো এখানে ক্লোজিং দেবো, কিন্তু এখানে ক্লোজিং দিতে পারলো না। কেন পারলো না? এই জায়গাটাতে এবার বায়ার্স প্রেজেন্ট আছে। এবার বায়ার্সরা যখন এরকম টাইপে আবার একটা ফোর্স ক্রিয়েট করলো তখন হলো কি, এই জায়গাটাতে সেলার্স প্রেজেন্ট আছে, তো সেলার্সদের পুরো প্রেসার এখানে লাগিয়ে দিল। এখানে কাদের ডোমিনেশন বেশি আপনি দেখতে পাচ্ছেন? এখানে আপনি যদি দেখেন তাহলে অলমোস্ট 90% এখানে যদি কি সেলার্সদের প্রেসার আছে, এখানে শুধুমাত্র 10% এখানে বায়ার্সদের প্রেসার আছে। তো এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এই ক্ষেত্রে আপনার হচ্ছে সেলিং এর দিকে যাওয়া উচিত। আপনার এটা বোঝা উচিত যে এত বড় ক্যান্ডেলে 90% সেলার্স প্রেজেন্ট আছে, 10% বায়ার প্রেজেন্ট আছে, তো এখানে সেলার্সরা যেটা মার্কেটের মধ্যে করতে চাইবে সেটাই হবে। তো এই যে গাইজ এখানে দুটো টাইপের আপনি ক্যান্ডেলস্টিক দেখলেন, বুলিশ
বুলিশ ক্যান্ডেলস্টিক, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। এই বুলিশ বিয়ারিশের মধ্যে আজকের এই ভিডিওটাতে আমি টোটাল 8টা বুলিশ ক্যান্ডেলস্টিকের সম্পর্কে আপনাদেরকে বলবো, যেই ক্যান্ডেলস্টিক গুলো মার্কেটের মধ্যে দুর্দান্ত কাজ করে এবং এর মধ্যে আমার কোনটা বেস্ট ক্যান্ডেলস্টিক ওটা ভিডিওর এন্ডে বলবো। তো আপনি জাস্ট এতটা পর্যন্ত যদি ভালো মতো বুঝে থাকেন তো ভিডিওটাকে একটা লাইক করুন, যেটা আমাকে আরো মোটিভেট করবে আপনাদেরকে এরকম সিম্পল ল্যাঙ্গুয়েজে ট্রেডিং। আপনাদেরকে আমি আমার কিছু সিক্রেট জিনিস শেয়ার করছি। আপনি যদি এখানে একটা জিনিস চেক করবেন তো আজকের এই ভিডিওটাতে 20 পিস পিডিএফ এর মধ্যে আমি যদি সমস্ত পিডিএফ এখানে যদি আপনাকে এক্সপ্লেন করতে যাই আপনার এখানে মাথা খারাপ হয়ে যাবে। তো আমি সেটা চাই না, আপনাদেরকে আমি তার জন্য খুব সিম্পল ভাবে জাস্ট 8টা ক্যান্ডেলস্টিক, বেস্ট ক্যান্ডেলস্টিক বোঝাতে চলেছি, যেই ক্যান্ডেলস্টিক গুলো আপনি চেনে ইজিলি আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। যেমনটা বললাম ভিডিওর এন্ডে কিন্তু বলবো আমার কোনটা পছন্দ। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাম শুরু করতেই যে ক্যান্ডেলস্টিকটা সব থেকে প্রথমে আসে সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার এটাকে কেন বলা হচ্ছে, কারণ যদি দেখবেন তারা আমাদের যে বাড়িতে যে হাতুড়ি থাকে সে হাতুড়িটা ঠিক এইরকম টাইপেরই দেখতে হয়। এখানে আমরা সিম্পল ভাবে বুঝে নিলাম যে এটা হচ্ছে আমাদের, এই কারণে এটাকে হ্যামার বলা হয়। হ্যামার ক্যান্ডেলের ফরমেশন কিভাবে হয়, মার্কেটে ঠিক এই জায়গাটাতে এটা ওপেন হবে, ওপেন হওয়ার পর সেলার্সরা মার্কেটটাকে এই জায়গাটাতে সেলার্স চলে আসবে, সেলার্সরা মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করার পরেও যখন এই জায়গাটা থেকে বায়ার্স চলে আসে, বায়ার্সরা কিন্তু মার্কেটটাকে আরো উপরে নিয়ে চলে যায়। আরো উপরে নিয়ে চলে যাওয়ার পর আলটিমেটলি হতে পারে মার্কেটটা এই জায়গাটাতে ক্লোজিং দিয়ে দেয় বা এই জায়গাটাতে ক্লোজিং দেয়, এই পোর্শনটাকে ছাড়িয়ে গিয়ে উপরের দিকে ক্লোজিং দিয়ে দেয়, তখন সেটা আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিকে পরিণত হয়। এই যে সেলার্সরা মার্কেটটাকে এখান থেকে নিচের দিকে নিয়ে যেতে চাইলো, আলটিমেটলি এই সেলার্সরা ফেলড হয়ে গেল, আলটিমেটলি এই সেলার্সরা মার্কেট থেকে আউট হয়ে গেল। এখান থেকে বাইং প্রেসার এসে এদেরকে সবাইকে বের করে দিল। তো হলো কি হলো, আলটিমেটলি মার্কেটের মধ্যে জাস্ট এখানে বায়ার্সরা প্রেজেন্ট থাকলো, মার্কেটের মধ্যে ফুল বায়ার্স প্রেজেন্ট থাকলো, এখানে বায়ার্স আছে, এখানে বায়ার্স আছে, ফুল ক্যান্ডেলটাতেই বায়ার্স আছে। যদি এখানে এরকম টাইপের উইকস দেখতে পান তাহলে জানবেন যে এই জায়গাটাতে সেলার্স প্রেজেন্ট আছে। কিন্তু এত বড় একটা বায়ার্সের জোনে যদি 1% 2% সেলার প্রেজেন্ট থাকে তার কি কোনো লাভ আছে? সেলার্সরা আলটিমেটলি বেরিয়ে যাবে। এই ধরনের ক্যান্ডেলস্টিকের পরে এটা যখনই হাই ব্রেক করবে নেক্সট ক্যান্ডেলস্টিকটা, তখনই আপনি এখানে এন্ট্রি করতে পারেন। আপনার যেটা স্টপ লস হবে ওই স্টপ লসটা হবে এই ক্যান্ডেলটার নিচে। আপনি দেখতে পাবেন যে আলটিমেটলি মার্কেটটা উপরে চলে গেছে। ভিডিওর ইন্ট্রোতে আপনি যে প্রফিটটা দেখলেন ওটা আপনি যদি ভালো করে নোটিস করবেন তাহলে আপনি দেখবেন যে হ্যামার ক্যান্ডেলস্টিক দেখে কিন্তু আমি ওখানে এন্ট্রি করেছিলাম। এরকম ভাবে আপনাকে কিছু ভালো ভালো ক্যান্ডেলস্টিকের সম্পর্কে জেনে নিতে হবে, যে ক্যান্ডেলস্টিক গুলোতে আপনাকে এরকম টাইপের মুভমেন্ট দেওয়ার চান্সেস রাখবে। চলুন এখন আমরা দেখে নিই লাইভ মার্কেটের মধ্যে বুলিশ হ্যামার কিভাবে কাজ করে। তো আপনি এখানে যেমনটা দেখছেন মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে মার্কেট টোটালি বিয়ারিশ হওয়ার পরেও আপনি এখানে যদি দেখবেন তাহলে এইরকম একটা হ্যামার ফর্ম করলো, যে কোনো জায়গাতে তৈরি হয়ে গেল আর যে কোনো জায়গাতে আমি ট্রেড নিয়ে নেবো সেটা হয়। যেমন দেখবেন এটাও একটা হ্যামার, কিন্তু এই জায়গাটাতে আমরা ট্রেড নিতে পারবো না, কেননা এটা মার্কেট পড়ন্ত মার্কেটে এখানে একটা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেডটা নিতে পারবো না। আমাদেরকে করতে কি হবে, মার্কেটের মধ্যে এরকম যদি কোনো একটা সাপোর্ট জোন থাকে, যে সাপোর্ট জোনটা থেকে মার্কেট আগেও সাপোর্ট নিয়েছে, সেই সাপোর্ট জোনটাকে আপনি এইরকম ভাবে আপনি ড্র করে দিন। এবং আপনি যখন এরকম ভাবে একটা সাপোর্ট জোন ড্র করলেন, এই সাপোর্ট জোনের মধ্যে আপনি যখনই দেখবেন একটা হ্যামার ক্যান্ডেল ফর্ম করেছে, এটা হাই ব্রেক করার পর আপনি এখানে এন্ট্রি করতে পারেন এবং নিচে আপনার এখানে স্টপ লস থাকবে। এখন যদি আপনি সেম স্ট্র্যাটেজিটা এখানে দেখবেন, এই হ্যামার ক্যান্ডেলটা যেমনই ফর্ম করলো, এটা হাই ব্রেক হলো, আপনি এখানে এন্ট্রি করলেন, মার্কেটটা কিছুটা নিচে এলো, আলটিমেটলি মার্কেট কতটা উপরে চলে গেল। তো এইরকম হ্যামার ক্যান্ডেল যখন ফর্মেশন হয় তখন এটাতে আপনি মিনিমাম 1:2 এর টার্গেট রেখে আপনি চলতে পারেন। এটা জাস্ট নিচে আপনি স্টপ লস রাখুন, প্রিভিয়াস হাই আপনি এখানে টার্গেট রাখতে পারেন। যখনই আপনি এরকম টাইপের সাপোর্টের মধ্যে আপনি হ্যামার ক্যান্ডেলস্টিক দেখবেন তখন সেটা হাই ব্রেক করতে আপনি সেখানে এন্ট্রি করতে পারেন এবং জাস্ট এটা ছোট একটা পুল ব্যাক নিয়ে মার্কেট আপনাকে আপনার টার্গেট দিয়ে দেবে মিনিমাম 1:2। এটা স্টপ লস ঠিক এটা নিচের পয়েন্টে হবে। আবার মার্কেট যদি এরকম ভাবেই মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এরকম ভাবেই যেতে যেতে আবার যদি নিচের দিকে কোথাও এরকম টাইপের হ্যামার ফর্ম করেছে, নিচের দিকে আপনি এখানে স্টপ লস পুট করুন, এটা হাই ব্রেক করতে আপনি এখানে এন্ট্রি করে নিন, মার্কেট আপনাকে আপনার টার্গেট দিয়ে দেবে। তো তার জন্য আপনাকে যেটা ভালোভাবে নোটিস করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ সাপোর্ট ড্র করতে হবে, মার্কেটের মধ্যে কোথায় সাপোর্ট প্রেজেন্ট আছে সেটা আপনাকে দেখতে হবে। এখন নেক্সট ক্যান্ডেলস্টিকটা আমাদের আসবে, সেটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার। বুলিশ ইনভার্টেড হ্যামারের মানে কি? বুলিশ ইনভার্টেড হ্যামার মানে হচ্ছে মার্কেটের মধ্যে যদি এরকম টাইপের কোনো একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয় যেটা উল্টো, আমরা ওখানে কি দেখলাম, ওখানে ক্যান্ডেলস্টিকটা ঠিক এরকম টাইপের ছিল। তো এখানে কি হলো, এখানে মার্কেট ঠিক নিচের দিক থেকে উপরের দিকে গিয়ে এখানে বডিটা ক্লোজ করলো। তো এখানে আমরা কি দেখছিলাম, এখানে দেখছিলাম বডি যেটা ছিল ওই বডিটা এখানে নিচের দিকে অনেকটা বড় ছিল। তো প্রিভিয়াসলি আমরা কি দেখছিলাম, দেখছিলাম যে হ্যামারটা ছিল সেই হ্যামারের বডিটা উপরের দিকে ছিল, কিন্তু এক্ষেত্রে যদি দেখবেন তাহলে বডিটা এখানে নিচের দিকে, এখানে রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল বডি আলটিমেটলি নিচের দিকে। তো সেই কারণে এটাকে বলছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এখন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে কিভাবে এটা বুলিশ ক্যান্ডেল হতে পারে, কেননা এটাতে কি করলো, এখানে বায়ার্সরা প্রেসার দিয়ে মার্কেটটাকে আলটিমেটলি উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা
চেষ্টা করলো, কিন্তু সেলিং প্রেসার খুব বেশি হওয়ার কারণে মার্কেটটাকে এখানে গিয়ে ক্লোজ করতে হলো। তো কিভাবে এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হতে পারে? এটা তো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, কেননা এখানে তো 90% সেলার্স এখানে প্রেজেন্ট আছে, 90% সেলার এখানে চাইছে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এটা কিভাবে হতে পারে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক? তো বুলিশ ক্যান্ডেলস্টিকের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে মার্কেট যখন বুলিশ ট্রেন্ডে আছে, মানে মার্কেট যেমনটা দেখছেন মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছিল, উপরের দিকে যেতে যেতে মার্কেট করলো কি এই জায়গাটাতে এসে, ঠিক এই জায়গাটাতে এই ক্যান্ডেলটাতে এসে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল প্রিপেয়ার করলো। যখনই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা প্রিপেয়ার করলো মানে কি 90% এখানে সেলার্স মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার আপনাকে এন্ট্রি করার জন্য নেক্সট ক্যান্ডেলের ওয়েট করতে হবে। নেক্সট ক্যান্ডেল যদি এরকম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেক করে তাহলে আপনি সেই ক্যান্ডেলটাতে এন্ট্রি করে মিনিমাম 1:2 এর টার্গেট রেখে আপনি এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারেন। যেমনটা আপনাকে আমি ওখানে বোঝালাম, সেলার্সদের প্রেসারের কারণে মার্কেটের এখানে ঠিক নিচের দিকে এসছে, নিচের দিকে এসে যখন ক্লোজ করলো তখন হলো কি এখানে সেলিংটা জ্যাদা হয়ে গেল, এখানে সেলিংটা 90% হয়ে গেল। বায়ার্স প্রেসার কতটা? বায়ার্সদের প্রেসার হচ্ছে এখানে 10%। তো এই যে 90% আর 10% এর মধ্যে তো বেশি প্রেসার হচ্ছে সেলারের। এই সেলার্সরাও যদি ফেল্ড হয়ে যায়, নেক্সট ক্যান্ডেলটা যদি আবার এর উপরে গিয়ে কোনো রকম একটা যে কোনো ক্যান্ডেল ক্লোজ করে, সেই ক্যান্ডেলটার হাই ব্রেকে আপনি এন্ট্রি করতে পারেন এবং ঠিক ওই ক্যান্ডেলটার বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের লো পয়েন্টে আপনি এসএল রাখতে পারেন। দেখুন মিনিমাম আপনি 1:2 এর টার্গেট আপনি ইজিলি পেয়ে গেছেন। তো সেম ভাবেই এখানে যদি দেখবেন তো এখানেও একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এখানে প্রিপেয়ার হয়েছে। নেক্সট ক্যান্ডেলে কি হলো? হাই ব্রেক করলো। আপনি ঠিক এই জায়গাটাতে যদি এন্ট্রি করেন মিনিমাম আপনি 1:2 এর টার্গেট নিয়ে চলুন। তো আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কিছুটা ওপরে গিয়ে মার্কেট নিচে পড়ে গেল। এরকম টাইমে আপনার লস হয়ে যাবে। তো এখানে যে লসটা হলো, এই লসটা কতটা ছোট্ট হলো আপনি দেখুন, জাস্ট এই পোর্শনটুকুর আপনার লস হলো, কিন্তু আপনি প্রিভিয়াসলি কত বড় টার্গেট নিলেন? জাস্ট 1:2। মানে আপনি এখানে যদি 10 টাকার প্রফিট করলেন তার মধ্যে থেকে এখানে 5 টাকা গেল, মানে আলটিমেটলি কিন্তু 5 টাকা আপনার হাতেই থাকলো। তো ম্যাক্সিমাম টাইম আপনি যদি দেখবেন তাহলে এরকম ক্যান্ডেলস্টিক কিন্তু আপনাকে প্রফিট দেবে। নেক্সট ক্যান্ডেলস্টিক হচ্ছে আমাদের ড্র্যাগন ফ্লাই ডোজি। এই ড্র্যাগন ফ্লাই ডোজিটাও খুব মারাত্মক একটা বুলিশ ক্যান্ডেল হতে পারে। এই বুলিশ ক্যান্ডেলটার মানে কি আই হোপ কি আপনি এখান থেকে বুঝেই গেছেন কেন আমি এটাকে এতটা একটা স্ট্রং, খুব স্ট্রং বুলিশ ক্যান্ডেল কেন বলছি। তো ডেফিনেটলি আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান যে এটা কেন আমি এটাকে খুব স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল কনসিডার করছি। এখন যদি আপনার কমেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমি আপনাকে এখন বলছি সেটা। আপনি দেখবেন মার্কেটের মধ্যে অনেক সময় কি হয়, এইরকম টাইপের একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়, মানে যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখানেই মার্কেট ক্লোজও হয়ে গেছে। তো এখানে হয় কি, এখানে জাস্ট নিচের দিকে একটা উইকস দেখতে পাবেন এবং ওপরের দিকে একটা ছোট্ট বডি দেখতে পাবেন। বায়ার্সের যে প্রেসার থাকে এই প্রেসারটা মারাত্মক লেভেলের থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন যখন এই জায়গাটা থেকে মার্কেট ওপেন হলো, মার্কেট ওপেন হয়ে সেলার্সরা মার্কেটটাকে নিচের দিকে নিয়ে গেল, বা এখানে আপনাকে বোঝাই যদি, তো মার্কেট এই জায়গাটাতে ওপেন হলো, ওপেন হওয়ার পর সেলার্সরা রেড ক্যান্ডেল ফরমেশন করানোর জন্য মার্কেটটাকে নিচের দিকে নিয়ে গেল। কিন্তু আলটিমেটলি কি হলো, বাইং প্রেসারটা খুব বেশি হওয়ার কারণে মার্কেট ঠিক ওপরে গিয়ে যে জায়গাটাতে ওপেন হয়েছিল সেই জায়গাতেই ক্লোজ করলো। সেলার্সরা মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেলার্সরা সেখানে ফেল্ড হয়ে গেল, কেননা বাইং প্রেসার তার ডবল আছে। বাইং প্রেসার এতটাই ক্রিয়েট হলো যে এই যে সেলার্সরা ছিল ওই সেলার্সরা মার্কেট থেকে ইজিলি বেরিয়ে গেল। এখানে প্রথমে যদি এরা 100% যদি ট্রাই করে থাকে এটাকে রেড ক্যান্ডেল কনভার্ট করানো, আবার যদি বায়ার্সরাও এখানে সেম এই 100%টাকেই খেয়ে নেয় তাহলে কে বাঁচলো? 0% সেলার। তার মানে মার্কেটের মধ্যে কে প্রেজেন্ট থাকলো? মার্কেটের মধ্যে প্রেজেন্ট থাকলো শুধুমাত্র বায়ার্স। এখানেই আমাদের খেলা শুরু। মার্কেট ঠিক যখনই এটার হাই ব্রেক করবে তো আপনি এই জায়গাটাতে আপনি এন্ট্রি করবেন, এটা ঠিক লোয়ে আপনার এসএল থাকবে। আপনি ইজিলি এখন 1:2 এর মিনিমাম টার্গেট নিয়ে চলুন। আপনি জাস্ট দেখবেন এই ক্যান্ডেলস্টিকটা কত ভালোভাবে কাজ করে। মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে আস্তে আস্তে মার্কেট একটু ওপরে গেল, ওপরে গিয়ে আবার যদি সেম এরকম একটা সাপোর্ট জোন আপনাকে যদি ক্রিয়েট করে দেয়, এই সাপোর্ট জোনটাতে আপনি যখনই দেখবেন যে এরকম টাইপের একটা ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, আপনি ইজিলি এখানে এন্ট্রি করুন নিচের স্টপ লস রেখে। আপনাকে মিনিমাম 1:2 এর টার্গেট ইজিলি দিয়ে যাবে। যেমনটা আপনি এখন দেখতে পাচ্ছেন মার্কেট কি ছিল, মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে ছিল। মার্কেট আলটিমেটলি এখানে কি করলো, একটা বুলিশ ক্যান্ডেলে ফরমেশন করলো। মানে কি এই জায়গাটাতে আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই সাপোর্টটাকে ড্র করলাম, কেননা এখান থেকে মার্কেট একবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে, তো থার্ড টাইম এখানে আবার একটা ডোজি ক্যান্ডেলের ফরমেশন করে সাপোর্ট নিল। তখন আমি এখানে বুঝে গেছি যে এখানে 100% বায়ার্স হয়ে গেছে, বায়ার্স চাইছে মার্কেটটাকে রিভার্স করিয়ে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি দেখতে পান যে না এখানে সেলিং প্রেসার খুব বেশি আছে, বা আপনি যদি এরকম টাইপের কোনো একটা পজিশন দেখতে পান যে পজিশনটাতে সেলিং আছে, 1:1 এর টার্গেট রেখে দিন। মানে হতে পারে কি আপনার 5 টাকা লস হবে আর তার মানে 5 টাকা লাভ হবে। যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে কি করলো, মার্কেট এখান থেকে সোজা উপরে আপনাকে এখানে 1:1 এর টার্গেট দিয়ে এখান থেকে বেরিয়ে গেল। যেমনটা আপনি তারপরে দেখছেন আবার ঠিক মার্কেট কিছুটা নিচে আসলো, নিচে এসে আবার একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন করলো ডোজি ক্যান্ডেলে। তো ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল, সেলারের ডোমিনেশন কমে গেল, বায়ারের ডোমিনেশন বেড়ে গেল। এবার এই যে বায়ার্সরা যখন এসে গেছে দেখছে মার্কেটে, তখন বায়ার্সরা কি করবে, এবার প্রেসার দিয়ে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন ইজিলি আপনি এটা হাই ব্রেক করাতে যদি এন্ট্রি করেন, নিচে স্টপ লস রাখলেন, এখানে ইজিলি আপনি 1:3 টার্গেট অ্যাচিভ হতে আপনি দেখতে হবে। যেমনটা আপনি দেখছেন
পাচ্ছেন এখানে কত বড় আপনাকে এখানে টার্গেট দিয়ে বেরিয়ে গেছে। সেম আবার এখানে আপনি একটা সাপোর্ট ড্র করুন, আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সাপোর্ট আছে, তো আপনি সেম ভাবে আবার সাপোর্টটাকে ড্র করুন, হাই ব্রেক করার পর আপনি এন্ট্রি করলেন, নিচে স্টপ লস রাখলেন, ইজিলি মার্কেট আপনাকে আপনার টার্গেট দিয়ে দিল। তো এরকম ভাবে ডোজি ক্যান্ডেলস্টিক খুব একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক বা বুলিশ ক্যান্ডেলস্টিক হিসাবে এটা কাজ করে। বুলিশের মধ্যে একটা আছে স্পিনিং টপ, এটা আমার খুব একটা পছন্দ না। এই ক্যান্ডেলস্টিকটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ঠিক এই জায়গাতে ওপেন হয়, মার্কেট ফার্স্ট অফ অল একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেলার্সদের বায়ার্সদের ডোমিনেশন বেশি হওয়ার জন্য মার্কেট আবার উপরে চলে যাবে, আবার এখানে সেলার্সদের ডোমিনেশন হওয়ার জন্য আলটিমেটলি এখানে এসে ক্লোজ করবে। ফার্স্ট অফ অল সেলার্সদের ডোমিনেশনের জন্য মার্কেট নিচে এলো, বায়ার্সদের ডোমিনেশনের জন্য মার্কেট উপরে গেল, আবার উপরে সেলার্সদের ডোমিনেশনের জন্য মার্কেট আবার নিচে এলো। তো এই ক্ষেত্রে টোটালি একটা ইনডিসিশন মুড তৈরি হয়ে গেল। সেলার্সরা যতটা প্রেজেন্ট আছে নিচের দিকে, বায়ার্সও ততটা প্রেজেন্ট আছে। হতে পারে মার্কেট এখান থেকে নিচের দিকে চলে যাবে, হতে পারে মার্কেটে এখান থেকে উপরের দিকে চলে যাবে। তো এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল এটাকে বলা হয়। আমি এটাতে আপনাকে ট্রেড করার জন্য কোনো রকম আমি অ্যাডভাইস দেবো না, এটা আপনার উপর ডিপেন্ড করবে, কেননা আপনি দেখতেই পাচ্ছেন এটা টোটালি একটা ইনডিসিশন ক্যান্ডেল। খাস করে আমার জন্য যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি এই রকম ধরনের ইনডিসিশন ক্যান্ডেলকে অ্যাভয়েড করি, এরকম ক্যান্ডেল লস বেশি হয়। আপনি যেটা দেখেছিলেন একটু আগে সেটা ছিল ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামারটাকে আবার শুটিং স্টার ক্যান্ডেলস্টিকও বলে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক ঠিক এরকম ভাবে ফর্ম হয়, কেননা এখানে সেলার্স 90% প্রেজেন্ট থাকে এবং বায়ার্স এখানে জাস্ট প্রেজেন্ট থাকে 10%। তো নেক্সট ক্যান্ডেলটা যখন এটার হাই ব্রেক করবে আপনি সেই টাইমটাতে আপনি এন্ট্রি করতে পারেন। মার্কেটের মধ্যে শুটিং স্টার একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হিসাবে সব থেকে ভালোভাবে কাজ করতে পারে যদি মার্কেট বুলিশ ট্রেন্ডে থাকে। মার্কেট যদি বুলিশ ট্রেন্ডে থাকে, বুলিশ মানে হচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে টপে গিয়ে যদি এরকম টাইপের একটা ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট চান্স হতে পারে মার্কেটের মধ্যে একটা সেলিং ট্রেড এক্সিকিউট করে নেওয়ার। কেননা আপনাকে যেমনটা বলেছিলাম 90% এখানে সেলার প্রেজেন্ট আছে, এই নিচের দিকে লোটা ব্রেক করে একটা ক্যান্ডেলও, তাহলে মার্কেট খুব তেজির সঙ্গে নিচের দিকে চলে আসবে। আবার যদি বাইং এ যেতে হয় তাহলে এটার যদি হাই ব্রেক করে তাহলে এই 90% সেলার্স আউট হয়ে যাবে, সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এই বিশেষে আপনাকে বলেছিলাম যদি কোনো ক্যান্ডেলস্টিক এটা হাই ব্রেক করে তাহলে আপনি বুলিশ হিসেবে কনসিডার করতে পারেন, কিন্তু আপনার যদি মনে হয় যে না এটা আমার এখন হাই ব্রেক করতে পারলো না, সেই ক্ষেত্রে আপনাকে এখানে বিয়ারিশ হিসেবে কনসিডার করতে হবে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, একটা পুল ব্যাক নিয়ে উপরের দিকে গেল, উপরের দিকে গিয়ে মার্কেট টপে গিয়ে এরকম টাইপের একটা ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার ক্যান্ডেল এখানে তৈরি করলো। এখন যেমনই এটা লো নিচের দিকে ব্রেক হবে আপনি এই জায়গাটাতে আপনি এন্ট্রি করতে পারেন, আপনার স্টপ লস হবে ইনভার্টেড হ্যামারের হাই। এখন ইজিলি আপনাকে এটা মিনিমাম 1:2 এর টার্গেট দিয়ে দেবে। যদি কোনো ক্ষেত্রে দেখেন যে না এরকম টাইপের কোনো একটা পজিশন আছে যেই পজিশনটাতে মার্কেট সাপোর্ট নিতে স্টার্ট করেছে, তো সেক্ষেত্রে আপনি মিনিমাম 1:1 এর টার্গেট নিয়ে আপনি সেই মার্কেটটা থেকে এক্সিট করতে পারেন। ঠিক ড্রাগন ফ্লাই ডোজির অপোজিট হচ্ছে গ্রেভস্টোন ডোজি। যেমনটা বলেছিলাম গ্রেভস্টোন ডোজি যদি বুলিশ মার্কেটে যদি এরা ফর্ম করে বা বিয়ারিশ, ধরুন মার্কেট নিচের দিকে পড়ছে, নিচের দিকে এরকম ধরনের পড়ন্ত মার্কেটের মধ্যে আপনি যদি এরকম ড্রাগন ফ্লাই ডোজি দেখতে পান, সেক্ষেত্রে আপনি বেস্ট হতে পারে যে এটা হাই ব্রেক করতেই আপনি উপরের দিকে একটা ট্রেড প্ল্যানিং করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যদি গ্রেভস্টোন ডোজি বুলিশ ট্রেন্ডে যদি এটা তৈরি হয়ে যায় সেটা আপনার জন্য অনেকটা ভয়ানক হতে পারে। এটার মানে কি হলো, মানে হচ্ছে 90% সেলার্স এখানে চাইছে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এবং জাস্ট এখানে 1-2% বায়ার্স প্রেজেন্ট আছে যারা ইন্টারেস্টেড আছে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। 99% সেলার্স এখানে জিতে যাবে। এবার এখানে নেক্সট ক্যান্ডেলটা ফর্ম হবে বিয়ার, সেক্ষেত্রে আপনি বিয়ারিশ ট্রেড আপনি এখানে একটা এক্সিকিউট করতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট টোটালি বুলিশ আছে, বুলিশ মার্কেট হতে হতে হঠাৎ করে একটু সাইডওয়েজ হয়ে গেল, সাইডওয়েজ হতে হতে এত দূর মার্কেটটাকে উপরে নিয়ে গেল বায়ার্সরা, কিন্তু সেলিং প্রেসারটা বেশি হওয়ার কারণে মার্কেট নিচের দিকে এসে ক্লোজ করলো, এখানে একটা গ্রেভস্টোন ডোজি ফর্ম করে গেল। এটাই হয়ে গেল আমাদের একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার লোতে আমরা স্টপ লস রাখবো, হাই ব্রেক যেমনই করবে সেক্ষেত্রে আমরা এন্ট্রি করে নেবো। এত বড় একটা টার্গেট দিল, মিনিমাম 1:2 1:3 আপনি ইজিলি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। তো এইরকম ভাবে এই ধরনের ক্যান্ডেলস্টিক কাজ করে। তো জাস্ট ক্যান্ডেলস্টিকে যদি আপনি অ্যানাটমি গুলো যদি ঠিকমতো বুঝে যান না, আপনি ইজিলি আপনি যে কোনো ট্রেডকে আপনি প্রথমেই রেকগনাইজ করে নেবেন এবং সমস্ত ক্যান্ডেলে আপনার এন্ট্রি করার দরকার পড়বে না। আপনি পার্টিকুলারলি কিছু ক্যান্ডেলস্টিককে ফলো করে আপনি ইজিলি সেই ক্যান্ডেলস্টিকটাতে আপনি ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন। এরপর আসে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। এখন হ্যাঙ্গিং ম্যানের মানে কি? হ্যাঙ্গিং ম্যানের মানে হচ্ছে কোনো একটা মানুষ এইরকম ভাবে ঝুলছে, জাস্ট এরকম। আমি যেটা বোঝাতে চাইছি আপনি সেটা একটু বুঝে নিন। আমি এখানে কোনো রকম ডিটেলস আমি কোনো কিছু বলবো না, আপনার জাস্ট যেটুকু বুঝতে পারছেন আপনি সেটুকু বুঝে নিন। তো হ্যাঙ্গিং ম্যান মানে আপনি কি বুঝছেন এখানে। এবার হ্যাঙ্গিং ম্যান কিভাবে কাজ করে? ফার্স্ট অফ অল সেলার্স প্রেজেন্ট থাকলো, যদি রেড ক্যান্ডেল ফর্ম হওয়ার থাকলো তাহলে এই জায়গাটাতে মার্কেট ওপেনিং হলো, মার্কেটটাকে
মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যেতে চাইলো সেলার্সরা, রেড ক্যান্ডেলে ক্লোজ করার চেষ্টা করলো, কিন্তু বায়ার্সরা এখানে সব থেকে বেশি প্রেসার ক্রিয়েট করে মার্কেটটাকে আলটিমেটলি এখানে ক্লোজ করালো। সেক্ষেত্রে হলো কি, এই জায়গাটাতে ওপেনিং হলো, নিচের দিকে ক্লোজ করলো, রেড ক্যান্ডেল ফর্ম হয়ে গেল। আবার এটার অপোজিট যদি গ্রিন ক্যান্ডেলে দেখা যায়, তো নিচের দিকে এখানে ওপেনিং হলো, মার্কেটটাকে সেলার্সরা নিচের দিকে নিয়ে গেল, নিচের দিকে নিয়ে গেলে এখানে সাস্টেন করাতে পারলো না সেলার্সরা এখানে কিছুতে আটকে রাখতে পারলো না। বায়ার্সরা এখানে এতটাই প্রেসার ক্রিয়েট করলো যে মার্কেট আবার রিভার্স হয়ে গিয়ে এটার উপরে গিয়ে ক্লোজ করলো। তো সেক্ষেত্রে এটা গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হয়ে গেল। তো এই যে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান আছে, এটাকে আপনি দুরকম ভাবে আপনি ইউজ করতে পারেন। যদি মার্কেট নিচের দিকে থাকে, ফর এক্সাম্পল মার্কেট ধরুন নিচের দিকে পড়েই যাচ্ছে, পড়তে পড়তে যদি কোথাও এরকম টাইপের বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপ ট্রেন্ডের প্ল্যানিং করতে পারেন। যদি এটার হাই ব্রেক নেক্সট ক্যান্ডেল করে, তাহলে এরপরে আপনার যদি এখানে ধরুন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যেতে যেতে হঠাৎ করে মার্কেট উল্টো ভাবে একটা এরকম হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক তৈরি করলো, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে কি হবে, যেমনই এটার লো ব্রেক করবে তেমনই আপনি নিচের দিকের প্ল্যানিং করে আপনি সেরকম ভাবে একটা ট্রেড এক্সিকিউট করতে পারেন। তো এই ক্যান্ডেলস্টিকটা দুরকম ভাবেই কাজ করতে পারে। আপনি যদি এখানে লাইভ মার্কেটে দেখবেন, তাহলে মার্কেট এখান থেকে কি হয়েছিল, মার্কেট উপর দিকে যাচ্ছে, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ফর্মেশন হলো। আপনি এটা হাই মার্ক করে দিন, লো মার্ক করে দিন, যখনই দেখবেন যে এটা লো ব্রেক করছে, আপনি সেই ক্ষেত্রে এন্ট্রি করুন। আপনি এখানে মিনিমাম 1:2 এর টার্গেট ইজিলি অ্যাচিভ করে যাবেন। যদি বাই চান্স এসএল যায়, তো কতটা এসএল যাবে, জাস্ট ছোট্ট একটা এসএল যাবে, কিন্তু টার্গেট পেলে এতটা বড় একটা টার্গেট। মার্কেট ধরুন বিয়ারিশ ট্রেন্ডে আছে, যেমনটা বুঝিয়েছিলাম, মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে আছে, মার্কেট কিছুটা উপরে গেল, উপরে গিয়ে আবার সেম এরকম ধরনের একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ফর্মেশন হলো। এটার জাস্ট মার্ক করে দিন হাই এবং লো। যদি হাই ব্রেক করে, তাহলে এই ক্ষেত্রে আপনি একটা আপসাইডের প্ল্যানিং করতে পারেন। যদি লো ব্রেক করে, তাহলে মার্কেটের মধ্যে আপনি এটা লো ব্রেক করতেই এন্ট্রি করতে পারেন এবং ইজিলি আপনাকে এটা 1:2 এর টার্গেট দিয়ে দেবে। তো যেমনটা বলেছিলাম যে মার্কেটের মধ্যে এটা দুরকম ভাবে কাজ করতে পারে, বিয়ারিশ হিসাবে কাজ করতে পারে, বুলিশ হিসাবে কাজ করতে পারে। বন্ধুরা, আমি আশা করব কি এই ভিডিওটার মধ্যে বেস্ট 8টা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেছি, ওটা আপনি ভালোভাবে বুঝে গেছেন। যদি কোনো ক্যান্ডেলস্টিকের উপরে আপনার যদি ছোট্ট এইটুকু ডাউট থেকে থাকে, তো আপনি আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি ডেফিনেটলি আপনাকে রিপ্লাই করে দেবো। তো দেখা হচ্ছে আমাদের আবার পরের ভিডিওতে।